এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে, এ ফার্মার অ্যান্ড এ স্নেক। কোশ্চেনটা এরকমভাবে থাকতে পারে, রাইট এ শর্ট স্টোরি ইউজিং দি ফলোয়িং হিন্টস, গিভ এ সুইটেবল টাইটেল টু দি স্টোরি। যে পয়েন্টসগুলো রয়েছে বা হিন্টসগুলো রয়েছে সেখানে রয়েছে, এ ফার্মার ফাইন্ডস এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড। একটি কৃষক সে খুঁজে পায় একটি সাপকে প্রায় মৃত অবস্থায়, যে ঠান্ডাতে প্রায় অর্ধমৃত অবস্থায় খুঁজে পেয়েছিল আর কি। ব্রিংস ইট হোম, বাড়িতে নিয়ে আসে। ওয়ার্মস ইট, এটিকে উষ্ণতা দেয়। সেভস ইটস লাইফ, এর জীবন বাঁচায়। দি স্নেক ইজ অ্যাবাউট টু বাইট দি ফার্মার সন, সাপটি ওই কৃষকের ছেলেকে প্রায় কামড়ে দিচ্ছিল বা কামড়াতে যায়। দি ফার্মার চেজেস দি স্নেক, কৃষকটি সাপটিকে তাড়া করে। তো এই পয়েন্টসগুলো থেকে আমরা স্টোরিটা রেডি করব। প্রথমে সবার উপরে টাইটেল দিলাম, এ ফার্মার অ্যান্ড এ স্নেক। এরপর স্টোরিটা শুরু হচ্ছে, ওয়ান্স আপ অন এ টাইম দেয়ার লিভড এ পোর অ্যান্ড কাইন্ড ফার্মার। বলছে একবার এক সময় সেখানে একটি গরিব এবং দয়ালু ফার্মার অর্থাৎ কৃষক বাস করত। ইন এ উইন্ট্রি মর্নিং হি ওয়াজ রিটার্নিং হোম ফ্রম হিজ ফিল্ডস। বলছে একটি শীতের সকালে সে বাড়ি ফিরছিল তার মাঠ থেকে। বাই দি রোড হি ফাউন্ড এ স্নেক অলমোস্ট ডেড উইথ কোল্ড। রাস্তার ধারে সে দেখেছিল একটি সাপকে ঠান্ডাতে মৃত অবস্থায় পড়ে থাকতে, অর্ধমৃত অবস্থায় পড়ে থাকতে বা প্রায় মারা যাচ্ছিল এরকম অবস্থায়। হি ফেল্ট পিটি ফর দি স্নেক, সাপটির জন্য তার করুণা হয়েছিল বা সে করুণা অনুভব করেছিল সাপটির জন্য। সো হি পিকড ইট আপ অ্যান্ড ব্রট হোম, তাই জন্য সে এটিকে তুলে নিয়েছিল এবং বাড়িতে নিয়ে এসেছিল। হি পুট ইট ডাউন বাই দি ফায়ার, গেভ ইট ফুড অ্যান্ড সেভ ইটস লাইফ উইথাউট থিঙ্কিং দি রিস্ক ইনভলভড ইন সেভিং ইটস লাইফ। সে আগুনের পাশে এটিকে রেখেছিল, একে খাবার দিয়েছিল, অ্যান্ড সেভড ইটস লাইফ, এবং এর জীবন বাঁচিয়েছিল, উইথাউট থিঙ্কিং, এটা না ভেবেই, দি রিস্ক ইনভলভড ইন সেভিং ইটস লাইফ, যে এর জীবন বাঁচানোর যে রিস্কটা রয়েছে এটাতে, এটা না ভেবেই সে তার জীবনটা বাঁচিয়েছিল। দি ফার্মার্স চাইল্ড ওয়াচড দিস ইভেন্ট অ্যান্ড বিকেম ভেরি হ্যাপি টু সি ইট স্লোলি কামিং টু ইটস লাইফ। কৃষকের ছেলেটি এই ঘটনাটি দেখেছিল এবং সে খুব খুশি হয়েছিল এটা দেখে যে সাপটির জীবন ধীরে ধীরে ফিরে আসছিল, অর্থাৎ সে অজ্ঞান হয়ে পড়েছিল বা অর্ধমৃত অবস্থায় পড়েছিল, সেখান থেকে সে রিভাইভ করছিল আর কি। দি চাইল্ড কেম ক্লোজার টু দি স্নেক অ্যান্ড ট্রাইড টু টাচ ইট এফেকশনেটলি। ছেলেটি সাপটির কাছে এসেছিল এবং সাপটিকে স্পর্শ করতে চেষ্টা করেছিল ভালোবেসে। বাট দি স্নেক রেজড ইটস হেড অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু বাইট দি চাইল্ড। বাট কিন্তু দি স্নেক রেজড ইটস হেড, সাপটি তার মাথাটি তুলেছিল, অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু বাইট দি চাইল্ড, এবং এই যে শিশুটা সেটাকে কামড়াতে গিয়েছিল। দি ফার্মার নোটিসড দিস অ্যান্ড রিয়েলাইজড হিজ মিস্টেক। কৃষকটি এটি দেখেছিল এবং সে তার ভুলটা বুঝতে পেরেছিল। হি দেন চেজড দি স্নেক অ্যাওয়ে ফ্রম হিজ হাউস, এবং এরপরে সে সাপটিকে তাড়া করে তার বাড়ি থেকে বের করে দিয়েছিল। এইভাবে স্টোরিটি শেষ হবে। এরপর একটি মোরাল দিতে হবে। মোরালটা দিলাম, গ্র্যাটিটিউড ক্যান নট বি এক্সপেক্টেড ফ্রম দি উইকড। আর এইভাবেই স্টোরি রাইটিংটা শেষ হয়ে যাবে। আর বলে রাখবো, এরকম আরও বিভিন্ন ধরনের রাইটিং স্কিলের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।